আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি একটি কল্পবিজ্ঞানের গল্প বড় সাহেব। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চরিত্রায়নে কালিদা, বড় সাহেব, নয়নচাঁদ ও নয়নচাঁদের বউ মাধুরীর ভূমিকায় মৌমিতা সেনগুপ্ত। গল্প পাঠে আমি শম্পা শীল। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি কল্পবিজ্ঞানের মজার গল্প বড় সাহেব। বড় সাহেব ডেকেছেন। নয়নচাঁদ বড় দুশ্চিন্তায় পড়ে গেল। বড় সাহেব বড় একটা কাউকে ডাকেন না। যাকে ডাকেন তার দুশ্চিন্তারও কারণ থাকে অনেক। 3:23:18 অ্যাপয়েন্টমেন্ট। একটুও এদিক ওদিক হওয়ার উপায় নেই। এখন 3:30 বাজতে আর মিনিট 5 দেরি আছে। নয়নচাঁদ তার হাতের কাজকর্ম সব দ্রুত হাতে গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ একটা কথা মনে পড়ায় আঁতকে উঠল সে। সকালে একটা পান খেয়েছিল, সেই পান এখনো গালে হয়ে গেছে। সর্বনাশ! বড় সাহেব পান খাওয়া একদম পছন্দ করেন না। নয়নচাঁদ বাথরুমে গিয়ে পান ফেলে মুখ ধুলো। তারপর নিজের চেহারাটা আয়নায় ভালো করে দেখে নিল। চেহারাটা তার মোটের ওপর খারাপ নয়। সে বেশ লম্বা, স্বাস্থ্য ভালো, গায়ের রং উজ্জ্বল শ্যাম। সে আজ ভালো করে দাঁতও বেঁধেছে। তার পোশাকটাও মোটের ওপর খারাপ নয়। নয়নচাঁদ দুর্গা নাম স্মরণ করে বড় সাহেবের ঘরের দিকে রওনা হল। সেই চাকরির ইন্টারভিউয়ের সময় বড় সাহেবের সঙ্গে তার প্রথম দেখা হয়। চাকরির 4 বছর বাদে এই দ্বিতীয়বার। বুকটা ধড়ফড় করছে। কোথায় যেন গন্ডগোল করে ফেলেছি, কে জানে বাবা। লম্বা করিডোর, তবে হাঁটতে হয় না। করিডোর নিজেই চলে, শুধু দাঁড়িয়ে থাকলেই হলো। করিডোর এঁকে বেঁকে ওপরে উঠে এবং নিচে নেমে অবশেষে আকাশ ঘরের দিকে চলতে লাগলো। আকাশ ঘরে যাওয়ার করিডোরটি ভারী মজার। চারিদিকে দারুণ কাঁচে মোড়া। যেদিকে তাকাও আকাশ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দেখা যায়। আর উঁচুটাও কম নয়। লোকমুখে নয়ন শুনেছে আকাশ ঘরের উচ্চতা 1500 ফুটের কাছাকাছি। ভাসমান আকাশঘর আসলে অ্যান্টিগ্র্যাভিটি টেকনোলজির এক প্রকৃষ্ট উদাহরণ। আকাশঘরের প্রবেশপথে তাকে উগরে দিল চলমান করিডোর। নয়নচাঁদ দুর্গা নাম জপ করেই চলে যাচ্ছে। এবার কপালে একবার হাত ঠেকিয়ে চেকিং রুমে ঢুকল। ঢুকতেই একটা মস্ত স্টেথোস্কোপ মতো নল এগিয়ে এসে তার শরীরটা শুকে দেখল। কতগুলি যান্ত্রিক হাত এসে তার সাধ্যমতো তল্লাশি করল। তারপর একটা যান্ত্রিক গলা বলল, এগিয়ে যান, চেম্বার 22। ঘরের মধ্যে কতগুলো ছোট ছোট বুথ, বসবার বন্দোবস্ত আছে। এখানেই অপেক্ষা করতে হয়। ঠিক সময় বুথের দরজা খুলে যাবে যখন বড় সাহেবের ঘরে ঢুকতে গিয়ে নয়নচাঁদ ঘড়ি দেখল আর 1 মিনিট 18 বাকি। মন থেকে যাবতীয় আজে বাজে চিন্তা ফেলে তাকে সজাগ করে তোলবার চেষ্টা করতে লাগলো নয়নচাঁদ। বুথের সামনে দরজা পর্যন্ত যেতেই বড় সাহেবের ঘরের বিশাল দরজা ধীরে ধীরে খুলে গেল। নয়নচাঁদ দুরু দুরু বক্ষে ভিতরে ঢুকে পড়তেই পিছনের দরজা এটে বন্ধ হয়ে গেল। সুপ্রভাত নয়নচাঁদ। সুপ্রভাত বড় সাহেব। বসো নয়নচাঁদ। কোনো চেয়ার নেই, কিন্তু বসতেই দিব্যি বসা গেল শূন্যেই। এই টেকনোলজি নয়নচাঁদের জানা নেই। শুধু চেয়ার নয়, বড় সাহেবের ঘরে কোথাও আসবাব নেই। টেবিল, চেয়ার, ওয়াল ক্যাবিনেট, তাক, ময়লা ফেলার ঝুড়ি কিচ্ছু নয়। চারিদিকে কাঁচের দেওয়াল, মেঝে অবধি কাঁচের। ওপরে নিচে সব সময় দেখা যাচ্ছে। সূর্যের আলোয় ঝলমল করছে রোদ। বড় সাহেবের দিকে তাকিয়ে কথা বলার উপায় নেই, কারণ বড় সাহেব সামনেই নেই, পেছনে নেই, ওপরে নেই, নিচে নেই। ঘর সম্পূর্ণ ফাঁকা। তবু এর মধ্যেই বড় সাহেব আছেন এবং নয়নচাঁদকে
লক্ষ্যও করছেন। নয়নচাঁদ, তোমার হার্টবিট 100-র উপর। তোমার বউ মাধুরীর বয়স 26 বছর 7 মাস 13 দিন। তোমার ছেলে 3 থেকে 4-এ উঠবার পরীক্ষায় অঙ্কে পেয়েছে 22। নয়নচাঁদ চমকে চমকে উঠছিল। বড় সাহেব আরো অনেক কিছু গড়গড় করে বলে যেতে লাগলেন। এমনকি নয়নচাঁদ যে একটু আগে মুখের পান ফেলে ধুয়ে এসেছে সে কথাও। নয়নচাঁদের বুক কাঁপতে লাগলো। তার বিবরণ দেওয়ার পর বড় সাহেব বললেন, ঠিক কথাই তো নয়নচাঁদ, আগে সবই ঠিকই আছে। এবার তোমাকে যে কথাটি বলবার জন্য ডেকেছি তা বলছি। আমরা ভেবেছি যে আমরা তোমাকে বদলি করতে চাই। নয়নচাঁদ চমকে চমকে উঠছিল। বড় সাহেব আরো অনেক কিছু গড়গড় করে বলে যেতে লাগলেন। এমনকি নয়নচাঁদ যে একটু আগে মুখের পান ফেলে মুখ ধুয়ে এসেছে তাও। নয়নচাঁদের বুক কাঁপতে নয়নচাঁদ আঁতকে উঠে বলল, বদলি? হ্যাঁ, চাঁদে তোমার কাজ দেখে আমি খুব খুশি। চাঁদের অনেক উন্নতির মূলে তোমার বিস্তর অবদান রয়েছে। বিশেষ করে ছত্রাক চাষের জায়গাটা সিনক্রোনাইজ করা ও স্ক্রিনিংয়ের কাজ খুব ভালো হয়েছে। এই কারণেই তোমাকে আমরা বৃহত্তর কর্মক্ষেত্রে পাঠাতে চাই। কোথায়? একটু দূরে কোথাও, এখনো ঠিক করা হয়নি। যথাসময়ে খবর পাবে। এখন তুমি আসতে পারো। নয়নচাঁদ নিজের ঘরে ফিরে এলো। মনটা খুব খারাপ। কোথায় যে বদলি করাবে কে জানে। ছুটির পর অফিস থেকে বেরোনোর সময় কালিদার সঙ্গে দেখা। প্রবীণ লোক, খবর টবর রাখেন। কালিদা আজ বড় সাহেব ডেকে পাঠিয়েছিলেন। তাই নাকি? ওরে বাবা, তা কি কথা হলো? বদলি করতে চাইছেন? কালিদা একটু উত্তেজিত হয়ে বললেন, তা ভালোই তো, এ তো বলো ভালো খবর। হে, খাওয়াও খাওয়াও আমাদের। খবরটা আপনার ভালো বলে মনে হচ্ছে। ভালো নয় বলো কি? চাঁদে আমার 7টি বছর কেটেছে। প্রথম যখন পৃথিবী থেকে এখানে বদলি করে পাঠান তখন সবে আবহমণ্ডল তৈরি হয়েছে। মাধ্যাকর্ষণ বাড়িয়ে পৃথিবীর কাছাকাছি করা হয়েছে। জলবায়ু ভালো ছিল, লোকজন বিশেষ ছিল না, জিনিসপত্র ছিল সস্তা আর অঢেল। আর এখন পথে ঘাটে ভিড়, জল সরবরাহ যাচ্ছে তাই বাতাসে ধুলো, আর জিনিসপত্রের কি দাম হয়েছে বলো তো। আরো ঘেন্নার কথা, চাঁদেও আজকাল মশা মাছি হয়েছে, ছাড় পোকা হয়েছে, আমাশার জন্ডিস দেখা দিয়েছে। বদলি হয়ে বেঁচে গেলে ভায়া। নয়নচাঁদ ঠিক একমত হতে পারল না। এ কথা ঠিক, চাঁদ আর আগের মতো নেই, তাহলে ততটা খারাপও নয়। এখনো চাঁদ নয়নের বড় প্রিয় জায়গা। তার ছেলে প্রিয়ব্রতর এই চাঁদেই জন্মেছে কিনা। বাইরে এসে একটা দীর্ঘশ্বাস ফেলল নয়নচাঁদ। এই তো চাঁদের আলো, আকাশ, আবহমণ্ডল তৈরি হলেও এখনো চাঁদের আকাশ পুরোপুরি নীল হয়নি। তবে ফিকে লালচে একটা ভাব এসেছে। তাতে নানা রঙের ফোঁটা ফোঁটা মেঘখণ্ড ভাসছে। এইসব মেঘখণ্ড সৃষ্টি করতে বৈজ্ঞানিকদের বিস্তর মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। কিন্তু তার ফলটা হয়েছে মারাত্মক সুন্দর। চাঁদে এখনো মোটামুটি ভালোই গাছপালা জন্মায়। চাঁদের মোট 40টা শহরে বেশ বড় বড় পার্ক আছে, ঘাস জমি আছে। এখনো বন্যজন্তুও কিছু কিছু ছাড়া হয়েছে। অরণ্য সৃষ্টির চেষ্টা চলছে এখানে। এই পার্কটার নাম নিউ ইন্ডিয়া। চমৎকার শহর, বড় বড় রাস্তা, ভালো ভালো দোকানপাট, বাজার সব আছে। চাঁদ খুব প্রিয় জায়গা নয়নের। এই জায়গা ছেড়ে যেতেই হবে। কিন্তু বড় সাহেবের সিদ্ধান্ত তো না মেনে উপায় নেই। বাড়ি এসে সে খবরটা তার বউকে দিল। বুঝলে, এবার চাঁদের পাট গোটাতে হচ্ছে। বড় সাহেবের অর্ডার। কেবল বড় সাহেব আর বড় সাহেব। কে এই বড় সাহেব শুনি? আছে
লোক কেমন বলা মুশকিল বলে মাথা চুলকাতে থাকে নয়ন। নয়নের বাড়িটা কাঁচতত্ত্বের তৈরি, তবে স্বচ্ছ নয়। চমৎকার সব ব্যবস্থা রয়েছে সেখানে। সামনের বারান্দায় বসলে অনেক বড় একটা ধূসর প্রান্তর দেখা যায়। প্রান্তরের পরে এভারেস্টের চেয়েও উঁচু একটা পাহাড়। সেই পাহাড়ের মাথায় লাল গোলাপের মতো একটা মেঘ লটকে আছে। হালুয়া খেতে খেতে সেদিকে অন্যমনস্ক চোখে চেয়ে থাকে নয়ন। মনটা খুব খারাপ। মাধুরী এসে জিজ্ঞেস করলো, তা কোথায় বদলি করেছে তোমাকে? তা বলতে পারছি না। শুনেছি নেপচুনে নাকি খুব ভালো বেনারসি শাড়ি তৈরি হয়। ওখানকার জড়ি তুলনাহীন। ওই তো লাহিড়ি গিন্নি একটা আনিয়েছে, সত্যি সুন্দর। তাছাড়া ওখানে নাকি চাঁদের মতন অসুখ বিসুখও নেই। 12 মাস টাটকা শাকসবজি পাওয়া যায় সব রকম। আর ওখানে একটা দারুণ আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, ওখানে বদলি করলে বেশ হয়। ও বাবা, নেপচুন অনেক দূর তো। দূরের কি, কখনটাই বা লাগবে বাবা? হুশ করে চলে যাব না, মানে চাঁদটাই আমার ভালো লাগতো কি না। শোনো, বড় সাহেবকে বলো যা তোমাকে যাতে নেপচুনে বদলি করে। না, আমার কথাই তো হবে না। বড় সাহেব যা বলবেন তাই হবে। এই অত ভীতু কেন গো তুমি? ঠিক আছে, আমি নিজে যাব বড় সাহেবের কাছে। ওরে বাবা, কেন ভয় পাচ্ছ কেন? বড় সাহেব কি মারাত্মক কিছু? খুবই সাংঘাতিক। কিরকম বলো তো? মানে খুব বিরাট চেহারা, দারুণ ব্যক্তিত্ব? না, মানে চেহারাই নেই। তার মানে বড় সাহেবকে দেখাও যায় না, ঘর ফাঁকা। তো মাধুরী বলে, তাহলে বড় সাহেবটা কে? কেউ না। তাহলে তাহলেও বড় সাহেবই। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই। আবার ফিরছি আগামী সপ্তাহে।